আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থী বৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় সার্জারি সহযোগী অধ্যাপক আমাদের সবার প্রিয় হান্নান স্যার অবশেষে প্রায় এক সপ্তাহ পর আমাদের মাঝখানে আবার এসেছে। আজকে স্যারের টপিকসটা হচ্ছে বিনাইন ব্রেস্ট ডিজিজ, যেটা আমাদের ফাইনাল প্রোভের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে স্যারের ক্লাসটা শুরু করে দিই। স্যার অত্যন্ত সুন্দর ক্লাস নেয়। স্যারের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্নটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, অথবা আমাদেরকে আমাদের পেজে এবং আমাদের গ্রুপে আপনি ইনবক্স করতে পারেন। তো চলুন তাহলে আমাদের সবার প্রিয় স্যারের ক্লাসটা আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। এবং আপনাদের যারা ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে মেনশন দিন আমাদের গ্রুপে, এবং স্যারের ক্লাসটি সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আজকের এই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আয়োজিত অনলাইন ক্লাসে আমাদের আজকের টপিকস বিনাইন ব্রেস্ট ডিজিজ। বিনাইন ব্রেস্ট ডিজিজ এটা খুবই কমন একটা ডিজিজ ফিমেল পেশেন্ট ইন আওয়ার সোসাইটি। আমাদের দেশে এই ডিজিজের যে ইনসিডেন্স এটা অনেক বেশি। আজকের এই টপিকসটা আমি এভাবেই সাজাইছি যে এই টপিকসটা তোমরা ক্লাস করার পরে তোমাদের যারা ফাইনাল পরীক্ষা দিবা, এই পরীক্ষা ওরিয়েন্টেড করে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা সাজাইছি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি ডেইলি প্র্যাকটিসে যে পেশেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা বিনাইন ব্রেস্ট ডিজিজের যে ডিজিজগুলো আমরা ফেস করি কমনলি, সেই ডিজিজগুলোকে আমরা এভাবেই সাজানো হয়েছে আজকের ক্লাসটাকে। তো এই জিনিসগুলো বলতে গিয়ে প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সার্জিক্যাল অ্যানাটমি। সার্জিক্যাল অ্যানাটমি, দ্যাট মিন্স আমি এখানে ডিটেলস অ্যানাটমি নিয়ে আলোচনা করব না। this portion of the breast, those portion of the anatomy relating to the breast, সেইটুকুনি শুধু হাইলাইট করব যেটুকু হ্যাভিং দ্য সার্জিক্যাল ইম্পর্টেন্স। তাহলে আসি আমি যে সার্জিক্যাল অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট। ব্রেস্ট ইজ এ মডিফাইড সুইট গ্ল্যান্ড ডেরিভড ফ্রম এক্টোডার্ম। এটা এক ধরনের সুইট গ্ল্যান্ড, এটা মডিফাই হয়ে এটা developed as a breast. Female breast overlies generally from above 2nd to 6 ribs below and extending from the lateral border of the sternum to the anteroaxillary line. Age anatomical extension of a female breast. Sometimes there is a large pendulous breast that not overlies, that coincide with the anatomical position. So most of the extension of the breast is from 2nd to 6 ribs. আমরা অ্যানাটমির আরেকটা পার্ট হিসাবে ব্রেস্টের একটা পার্ট অ্যানাটমি আলোচনায় আমরা এখানে একটু আনতে চাই। অ্যাক্সিলারি টেইল অফ স্পেন্স। Axillary tail of Spence. This is the prolongation from the outer part of the gland. Lateral part of the gland থেকে এক ধরনের prolongation হচ্ছে which reaches the axilla through a defect of deep fascia that is called foramen of Langer. এই foramen of Langer যে একটা defect of deep fascia, এই deep fascia দিয়ে axilla এটা reach করে and some disease occur here. It has surgical importance. Some are normally palpable and sometimes mistaken as enlarged lymph node or lipoma. এছাড়াও স্কিনের কিছু ডিজিজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস enlarged lymph node or lipoma হিসেবে আমাদের কাছে মিস্টেকেন হয় axillary tail of the breast কে. So whenever there
is a axillary swelling of a female patient present to you, you should bear in mind that it may be the axillary tail of the breast. Anatomically আমরা যদি এখানে আলোচনা করতে যাই তাহলে ব্রেস্টের কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে অবশ্যই বলতে হয়। এই বেসিক স্ট্রাকচারস basic, that means like lobule, lactiferous duct, ligament of Cooper's, nipple, areola, এই টার্মগুলা ইনভেরিয়েবলি আমাদের ডিজিজের আলোচনায় চলে আসবে। সেই আলোচনার চলে আসার প্রেক্ষিতে আমি শর্টলি এখানে কিছু বলতে চাই। লোবিউল, that means lobule is a basic structural unit of the breast. Lobule. Lactiferous duct, it is 10 to over 100 lobules empty via the ductule into the lactiferous duct. That means laterally যে lactiferous duct এই লোবিউলের মাধ্যমে ওপেন হচ্ছে লোবিউল গুলা। Another structural point of view, a ligament of Cooper's. এটা nothing, it is a fibrous tissue conical projection, যেটা হচ্ছে ফাসা। এই প্রজেকশনটা যা স্কিনের একটা পার্টের সঙ্গে অ্যাটাচড হচ্ছে, অ্যাটাচড সুপারফিশিয়াল ফাসার সঙ্গে স্কিনের যে একটা কানেকশন ফাইবাস টিস্যু, সেটাই হচ্ছে কুপার্স লিগামেন্ট। এই কুপার্স লিগামেন্ট আমি কেন এখানে আলোচনা করতে চাচ্ছি, কি আমার সার্জিক্যাল ইম্পর্টেন্স কি, যখন একটা ব্রেস্ট ইনভলভ কার্সিনোমা ইনভলভ করে তখন স্কিনটা সোয়েলিং হয়, স্কিনটা ইডিমেটাস হয়। যেখানে কুপার্স লিগামেন্টের অ্যাটাচমেন্ট আছে সেখানে স্কিনটা টেনে নিচের দিকে রাখে এবং রেস্ট অফ দ্য স্কিনটা সোয়েলেন হয়, and it looks like a orange peel, and এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে পিউডি orange. This is the Cooper's ligament. Another basic structural point of anatomical point, nipple, all duct open here. Areola contain numerous sweet and sebaceous gland. Montgomery's tubercle is another structures involved in the situated in the areola region. It is nothing, it is enlarged sebaceous gland of the areola during pregnancy. It is called Montgomery's tubercles. This is all our basic anatomical structural point of breast. এখন আমরা যেটা আলোচনা করতে চাই, lymphatic drainage of the breast. In the point of surgical view, in the view of surgical point, lymphatic drainage of the breast is very important because of lymphatic of the breast drain predominantly by the axillary lymph node and internal memory node. About 85% lymph are drained through axillary lymph node, and remaining 15% through the internal memory nodes. আমরা জানি যে sarcoma and carcinoma is predominantly drained through the lymphatic route, and sarcoma predominantly spread through the blood-borne route. Here the carcinoma breast, so carcinoma spread করবে lymphatic এর মাধ্যমে, so most of the carcinoma spread to the axillary lymph node first. এই যে axillary lymph node যেগুলো আমরা বলছিলাম যে ড্রেন করে আমাদের কার্সিনোমা ব্রেস্ট স্প্রেড করে, সেই যে axillary lymph node সেই লিম্ফ গুলোকে আমরা একটা গ্রুপে ভাগ করতে পারি, ল্যাটারাল, anterior, posterior, central, interpectoral and apical. এই কয়েকটা গ্রুপে আমরা ভাগ করতে পারি। একটা টার্ম
লিম্ফ নোড নিয়ে আলোচনা করতে গেলে একটা টার্ম চলে আসে সেন্টিনেল নোড, সেন্টিনেল লিম্ফ নোড। সেটা কি জিনিস? সেন্টিনেল লিম্ফ নোডস is defined as the first lymph nodes draining the tumor bearing area of the breast. Tumor bearing area of the breast. Sorry. টিউমার বিয়ারিং এরিয়াটা যেটা যে লিম্ফ নোডটা ড্রেন করে সেটাকে আমরা সেন্টিনেল লিম্ফ নোড বলতেছি। আমরা যে ডিজিজ যে কোনো পেশেন্ট যখন দেখি, যে কোনো পেশেন্টকে যখন আমরা ট্রিটমেন্টের জন্যই আসি, আমাদের ফার্স্ট উদ্দেশ্য থাকে পেশেন্টের ডায়াগনোসিস করা। সেই ডায়াগনোসিস করতে গিয়ে আমরা যে টুলস গুলা ব্যবহার করি সেটা তোমরা ভালোভাবে জানো। একটা হচ্ছে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন। তো আমরা এই সেকশনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন অফ দ্য ব্রেস্ট সিমটম। ব্রেস্টের যে সিমটম নিয়ে আসলে আমরা একটা পেশেন্টকে কি কি ইনভেস্টিগেশন করতে পারি এবং কোন ক্ষেত্রে কোনটা করব, সেটার কোনটার কি ইম্পর্টেন্স সেটা নিয়ে আমি এখানে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, I would like to discuss about the mammography, one of the most important investigation for the breast disease. Mammography is nothing. It is a plain X-ray of soft tissue of breast using low voltage and high amperage X-ray. এটা just plain X-ray, but normal plain X-ray আমরা X-ray chest, X-ray KOB এই যেগুলা করি সেগুলোতে একটু categorically difference. Here using the low voltage and high amperage X-rays. একটা মেমোগ্রাফি করতে গিয়ে আমরা দুইটা ফিল্ম নেই, দুইটা ফিল্ম, one from craniocaudal and another from mediolateral. Craniocaudal, that means from above downwards, and mediolateral, that means side to side. এই দুইটা ভিউ নিয়ে আমরা মেমোগ্রাফিটাকে হাইলাইট করি এবং মেমোগ্রাফিটাকে আমরা করতে গিয়ে যে ফাইন্ডিংসটা আমরা পাবো মেমোগ্রাফি করার পরে, সেই ফাইন্ডিংস, হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ মেমোগ্রাফি। ফাইন্ডিংস কি কি পাইতে পারি আমরা? একটা মাইক্রো ক্যালসিফিকেশন, সফট টিস্যু শ্যাডো, সাইজ এন্ড লোকেশন অফ দ্য মাস লেশন এন্ড ডার্ক ডিস্টরশন। এই ফাইন্ডিংস গুলোর মধ্যে মাইক্রো ক্যালসিফিকেশন এন্ড ডার্ক ডিস্টরশন যদি প্রেজেন্ট থাকে, it signifies the malignancy. So আমরা মেমোগ্রাফি করার পরে ফাইন্ডিংস গুলো কেয়ারফুলি অবজার্ভ করব এবং সেই ফাইন্ডিংস এর বেসিসে এটাকে আমরা ম্যালিগন্যান্সি থেকে এক্সক্লুড করার চেষ্টা করব। আমরা একটা পেশেন্ট, সব পেশেন্ট আসলে আমরা মেমোগ্রাফি করব না। কখন করব? দ্যাট মিন্স ইন্ডিকেশন অফ মেমোগ্রাফি। স্ক্রিনিং পারপাসে করতে পারি এবং ডায়াগনস্টিক পারপাসে করতে পারি। A patient after 40 years, female patient after 40 years is done for screening purpose, but before 40 hours আমরা অন্যভাবে স্ক্রিনিং করতে পারি। ডায়াগনস্টিক পারপাসে it is done in a patient who evaluates suspected lump, nipple discharge, or in a patient who had breast conservative surgery. তাহলে এই কনটেক্সটে আমরা মেমোগ্রাফি করতে পারি বা করব। Here the different picture of mammography. In the left first picture, that shows the mass lesion of the breast in a mammography picture, and another picture showing the microcalcification. Next, investigation হিসেবে আমরা যেটা হাইলাইট করতে চাই, ultrasonogram of the breast. It is particularly useful in young women with dense breast in whom mammogram are difficult to interpret. In case of young female, যেখানে মেমোগ্রাফি ইন্টারপ্রেট করাটা ডিফিকাল্ট, সেখানে আমরা আল্ট্রাসোনোগ্রাফিটাকে চয়েস করব। It can also be localized
ইনপালপেবল এরিয়া অফ ব্রেস্ট। ইনপালপেবল এরিয়া সেটাকে আমরা লোকালাইজ করার জন্য ব্যবস্থা করতে পারি, সফট আর সলিড লেশনকে ডিফারেন্সিয়েট করার জন্য করতে পারি। And ultrasonogram, another use is subcutaneous, percutaneous guided বায়োপসির জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। নেক্সট, MRI. MRI is the another useful investigation for the breast. এবং সেখানে আমরা কোন কোন সেটিংসে করতে পারি? ফার্স্টলি, একটা পেশেন্টের কার্সিনোমা অপারেশন করা হয়েছে, সেটাকে আমরা স্কার রিকারেন্স এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য করতে পারি। And some women having the implant of the breast, this implant containing breast কে যদি আমি কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে চাই, সেখানে আমার মেমোগ্রাফি ইজ দ্য চয়েস অফ ইনভেস্টিগেশন। অ্যাজ এ স্ক্রিনিং টুলস ইন হাই রিস্ক ওমেনেও আমি MRI ইউজ করতে পারি। And some tumor having the multifocality and multicentricity of lobular carcinoma, সেক্ষেত্রে আমি MRI করতে পারি। And to assess the extent of high grade ductal carcinoma in situ, এই সেটিংস গুলোতে আমরা MRI করলে আমাদের ইউজফুল রেজাল্ট আমরা পাবো। নেক্সট, ইনভেস্টিগেশন হিসেবে আমরা যেটা চয়েস করি, এবং palpable lump of the breast mostly diagnosed by the fine needle aspiration cytology. This fine needle aspiration cytology is very useful in diagnosing the breast disease. It is the least invasive technique of obtaining cellular diagnosis and is rapid and very accurate. However, false negative result may found due to sampling error. এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ অফ FNAC, যেখানে ইনভেসিভ কার্সিনোমা cannot distinguishing from in situ disease. এখানে আমি একটা FNAC একটা খারাপ একটা দিক আমি এখানে দেখতে পাচ্ছি, যে এটা আমাকে ইন সিতু কার্সিনোমা থাকলে সেটা আবার ইনভেসিভ কার্সিনোমা থেকে ডিফারেন্সিয়েট করা যায় না। Some of disease of the breast cannot be diagnosed by the FNAC, সেখানে আমরা বায়োপসি হিসাবে কি ব্যবহার করতে পারি? টু কাট বায়োপসি অর কোর কাট বায়োপসি অথবা ইনসিশনাল বায়োপসি। এই ইনভেস্টিগেশন আমরা এখানে হিস্ট্রি বা ক্লিনিক্যাল এক্সামিনেশনের বিষয়গুলো নিয়ে আসি নাই, এগুলা একদমই ক্লিনিক্যাল পারপাসের প্রথম দিকে কথাবার্তা। তো এখানে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্ট। এই ট্রিপল অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা ব্রেস্ট ডিজিজ ডায়াগনোসিসের জন্য ভেরি ভেরি ইউজফুল টুলস। তো ট্রিপল অ্যাসেসমেন্টটা কি? Triple assessment may be called any patient present with a breast lump or other symptoms of suspicious of carcinoma. The diagnosis should be made by combination of clinical assessment, radiological imaging, and a tissue diagnosis taken for either cytological or histological analysis. এই তিনটার কম্বিনেশনে একটা ব্রেস্ট লাম্প or suspicious carcinoma ডায়াগনোসিসের জন্য আমরা যে প্রসিডিউরটা ইউজ করি সেটাকে আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট বলছি। দ্যাট মিন্স ট্রিপল অ্যাসেসমেন্ট ইজ এ কম্বিনেশন অফ ক্লিনিক্যাল ইমেজিং এন্ড প্যাথোলজি। ক্লিনিক্যালের মধ্যে এজ ইজ একটা ফ্যাক্টর, এক্সামিনেশন। ইমেজিং এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাম, মেমোগ্রাফি, এন্ড প্যাথোলজির মধ্যে FNAC and core cut biopsy. And in combination of all parameter, the diagnosis of breast disease is about 99.9 of the cases. It is very successful method.
benign breast disease, that means benign breast disease হিসেবে ব্রেস্টের কি কি হতে পারে? The most common cause of breast problem. It is the most benign breast disease is the most common একটা problem. About up to 30% of women suffers from benign breast disease and requires some kind of treatment. Commonly, এই benign breast disease যে symptom গুলো নিয়ে আসে, পেইন নিয়ে আসে, lumpiness নিয়ে আসে, লাম্প নিয়ে আসে। benign breast disease এটাকে আমি যদি ক্লাসিফাইড করি, one of this is congenital abnormality, another one is injury to the breast, inflammatory, এন্ডাই, নিওপ্লাস্টিক and others. এই ক্যাটাগরি গুলোকে করতে গিয়ে যেটা আসছে congenital abnormalities এর মধ্যে amagia, that means absence of breast, polymagia, multiple breast, diffuse hypertrophy, inverted nipple, supernumerary breast or nipple. All are congenital abnormalities. Injury to the breast. এটা ইনজুরি হলে সেখানে হেমোরেজ হয়, হেমাটোমা ফর্মেশন, and traumatic fat necrosis. ব্রেস্টের ট্রমার পরে ফ্যাট নেক্রোসিস হয়ে একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করে, দিস ইজ ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। ইনফ্লামেটরি ব্যাকটেরিয়াল মাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, one of the most common disease of the benign breast disease. Andi, aberration of normal development and involution. This is cyclical nodularity and mastalgia, cyst or cyst formation, neoplastic fibroadenoma, phyllodes tumor. এখানে আমরা malignant neoplasmটাকে নিয়ে আসি নাই because of our today's topics is benign breast disease. Whenever breast disease হিসাবে আলোচনা করা হবে তখন কিন্তু নিওপ্লাস্টিকের মধ্যে একটা malignant neoplasm চলে আসবে, এখানে আমরা সেই পয়েন্টটা আনি নাই। আদার্স এর মধ্যে গ্যালাক্টোসিল। আমরা এই বিনাইন ব্রেস্ট ডিজিজের কিছু সিগনিফিকেন্ট ডিজিজ নিয়ে এখানে আলোচনা করব, যেটা ইনভেরিয়েবলি অর কমনলি চলে আসে in the patient management as well as a examination of final probe. Andi একটা টার্ম, aberration of normal development and involution. It includes the varieties of benign breast disease occurring at different reproductive period of female patient. এই ফিমেল পেশেন্টের যে রিপ্রোডাক্টিভ পিরিয়ড, সেই রিপ্রোডাক্টিভ পিরিয়ডটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি: আর্লি রিপ্রোডাক্টিভ এজ, ম্যাচিউর রিপ্রোডাক্টিভ এজ এন্ড ইনভলিউশন। এই তিনটা ক্যাটাগরিকে একটা আর্লি যেটা 15 to 25 ইয়ার্স, ম্যাচিউর রিপ্রোডাক্টিভ এজ 25 to 40 ইয়ার্স and 40 to 55 years is the involution age. The breast is a dynamic structure that undergoes change throughout the woman reproductive life. Total reproductive life একটা continuous একটা চেঞ্জ হতেই থাকে। Andi is a সেই চেঞ্জেরই একটা বহিঃপ্রকাশ is Andi, and a change is superimposed upon cyclical change. আমরা এই যে অ্যান্ডাইয়ের যে প্যাথোলজিক্যাল যে ফিচারগুলো পাই, সেই প্যাথোলজিক্যাল ফিচারগুলোর মধ্যে সিস্ট ফর্মেশন, ফাইব্রোসিস, হাইপারপ্লাসিয়া এন্ড প্যাপিলোমেটোসিস, এই প্যাথোলজি আমরা পাই একটা অ্যান্ডাইড ডিজিজের পেশেন্টকে। যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি প্যাথোলজিক্যালি, তাহলে এই ফর্মে আমরা এটা পেতে পারি। অ্যানাদার benign breast disease is fibrocystic disease. এটা খুবই কমন একটা ডিজিজ, যেটাকে প্রেজেন্টলি বলা হয় সাইক্লিক্যাল মাস্টালজিয়া উইথ নডুলারিটি।
বিশেষ করে এই সাইক্লিক্যাল মাস্টালজিয়া, দ্যাট মিনস মিনিস্ট্রিয়াল সাইকেলের সঙ্গে এই পেইনের ভেরিয়েশন হয়, মিনিস্ট্রেশনের সময় পেইন বাড়ে, এন্ড বেশটা লাম্পিনেস থাকে, লাম্পিনেস ফিল করে, এবং যখন একটা পেশেন্টের বেস্ট লাম্পিনেস হয় তখন পেশেন্ট সাইকোলজিক্যালি সে ম্যালিগনেন্সির ফিয়ার অফ ম্যালিগনেন্সি নিয়ে ভোগে। তো এই ফাইব্রোসিস্টিক ডিজিজ নাথিং, ইট ইজ ডিউ টু অ্যাংজাইটি। ইট ইজ এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা কন্ডিশন। দ্যাট মিনস যে as it is the estrogen dependent condition, so the pain increasing during menstrual period. আমরা ফাইব্রোসিস্টিক ডিজিজের যে ফিচারটাকে যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি অ্যানালাইসিস করি তাহলে যে ফাইন্ডিংস গুলো পাবো সেটা হচ্ছে স্ট্রমাল ফাইব্রোসিস, মাইক্রোসিস্ট ফর্মেশন, গ্ল্যান্ডুলার proliferation, hyperplasia and papillomatosis. এই ফিচারগুলো, দ্যাট মিনস অ্যান্ডাইড যে ফিচার আর ফাইব্রোসিস্টিক এর ফিচার more or less same. We can classify of fibrocystic disease into non-proliferative, proliferative without atypia, and proliferative with atypia. এই যে ক্যাটাগরিটা, যে ক্লাসিফিকেশনটা, এই ক্যাটাগরি আর ক্লাসিফিকেশনের মধ্যে লাস্ট যে ক্যাটাগরি proliferative with atypia, this is risk factor for the malignant change. সব পেশেন্টই এসে এইরকম একটা ডিজিজ নিয়ে যখন প্রেজেন্ট করে, সব পেশেন্টেরই ফিয়ার অফ ম্যালিগনেন্সি থাকে এবং ফ্রিকুয়েন্টলি ফিজিশিয়ানকে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব আমার এটা ক্যান্সার হবে কিনা। তো তাহলে আমরা দেখছি যে এখানে সবগুলোর ম্যালিগনেন্ট চেঞ্জ হওয়ার চান্স নাই। তাহলে হিস্টোলজিক্যালি যেটা proliferative with atypia, সেটার শুধু চান্স অফ having the chance of malignant change. এটাকে যদি আমরা স্টেজ ভাগে ভাগ করি, স্টেজ 1 স্ট্রমাল proliferation, স্টেজ 2 অ্যাডেনোসিস এন্ড স্টেজ 3 সিস্ট ফর্মেশন। তাহলে একটা পেশেন্ট আসলো, আল্ট্রাসাউন্ড অফ ব্রেস্ট আমরা অ্যাডভাইস করলাম, যদি ডিফিউজ লাম্প থাকে লোকালাইজ করার জন্য আমি একটা আল্ট্রাসাউন্ড যদি অ্যাডভাইস করি, সেটাতে যদি বলে সিস্ট ফর্মেশন, হ্যাভিং দ্য সিস্ট, মাল্টিপল সিস্ট, তাহলে আমরা সেটাকে ক্যাটাগরাইজ করব স্টেজ 3 তে। তো এরকম একটা পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসতে পারে, এরকম একটা পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারে, এই ডিজিজ গুলা কি হতে পারে, একটা ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল নিয়ে আসতে পারে। পেইনফুল ডিফিউজ গ্র্যানুলার টেন্ডার লাম্প, দ্যাট মিনস একটা লাম্প নিয়ে আসবে, সেই লাম্পটার ক্রাইটেরিয়াটা হচ্ছে ডিফিউজ থাকবে, ডিফিউজ গ্র্যানুলার টেন্ডার লাম্প থাকবে। It may be unilateral or bilateral. Pain and tenderness are more just prior to ministration as a cyclical mastalgia. This patient also present with nipple discharge, which may be the serous or occasionally greenish. It subsides during pregnancy, lactation and after menopause. তাহলে এই ডিজিজগুলো অটোমেটিক্যালি সাবসাইড করে যেতে পারে এই সিচুয়েশনে। Occasionally the axillary lymph node may be palpable, and if the lymph node is palpable, it is shooty. On palpation, feature of lymph node, it's shooty, not fixed to the skin, muscle or chest wall. আমরা ইনভেস্টিগেশন সম্পর্কে আগেই বলেছি যে একটা ব্রেস্ট ডিজিজের যে ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন গুলো যেটা আমরা বলেছি সেটার বেনিফিট, সেটার ইমপ্লিকেশন, এটা চিন্তা করে আমি এফএনএসসি, আল্ট্রাসোনোগ্রাফ, মেমোগ্রাফি এগুলোর মধ্যে যে কোনোটাই করতে পারি। Most important section of fibrocystic disease is treatment.
treatment, it may be conservative, it may be surgery. The option of treatment having the conservative option and surgical option. কনজারভেটিভ অপশন আমরা কেন কনজারভেটিভ দিব, আমাদের উদ্দেশ্য কি? টু স্টপ দ্য প্রোগ্রেশন, টু রিলিভ পেইন, সফটেন ব্রেস্ট টিস্যু এন্ড টু রিভার্স চেঞ্জ। এইগুলোকে মাথায় রেখে আমি পেশেন্টটাকে কনজারভেটিভ দিব। এন্ড দিস কনজারভেটিভ মেথডটা কি, কনজারভেটিভ কি অপশনগুলো আমার হাতে আছে? প্রিফার্ড কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইজ ইনক্লুডস রিঅ্যাসুরেন্স। ফার্স্ট অফ অল রিঅ্যাসুরেন্স। কিসের জন্য রিঅ্যাসুরেন্স? টু রিডিউস দ্য ফিয়ার অফ ম্যালিগন্যান্সি। To reduce the fear of malignancy is first and foremost option of counseling of the patient of a fibrocystic disease patient. Avoid caffeine, chocolate or salt, and adequate support of breast. এই সাপোর্টটাকে আমরা কিভাবে পেশেন্টকে অ্যাডভাইস করব? Firm bra during the daytime and soft bra at night time. এই কনজারভেটিভের মধ্যে আরেকটা অপশন, সাম ড্রাগস, সাম মেডিকেশন। Some medication includes the evening primrose oil. You know the evening primrose oil is a food supplement. Danazol, tamoxifen and bromocriptine. These all drugs are not necessary at a time. In the treatment option, another option is surgery. সার্জারি যদি আমি করতে চাই তাহলে আমার হাতে কি কি অপশন আছে? সাবকিউটেনিয়াস ম্যাস্টেক্টমি উইথ প্রস্থেসিস, excision of cyst or localized excision of the diseased tissue. বাট আমি এটা কখন সার্জারি করব? পেশেন্ট ফাইব্রোসিস্টিক ডিজিজ নিয়ে আসলে নট নেসেসারি টু সার্জারি, বাট if the disease is severe or persistent, when the disease is severe and persistent, we can suggest some form of surgery. Another based symptom is mastalgia. Mastalgia নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। About 45% women report breast pain in their lifetime. Among them, 21% is severe. That means 45% is not a insignificant amount. 45% is significant amount. তাদের লাইফ টাইমে কোনো না কোনো সময় মাস্টালজিয়া নিয়ে ভুগবে এবং এটা নিয়ে আসবে ফিজিশিয়ানের কাছে, তার সিমটম নিয়ে আসবে। তো এই মাস্টালজিয়ার জন্য আমাদের পেশেন্টদের কিছু প্রিসিপিটিং ফ্যাক্টর কাজ করে। দ্যাট মিনস এই ফ্যাক্টরগুলো যাদের মধ্যে আছে তারাই মাস্টালজিয়ায় ভোগার সম্ভাবনা বেশি। তো এই প্রিসিপিটিং ফ্যাক্টরগুলো কি? Those having on hormone replacement therapy, those having the taking more caffeine, tobacco, and large pendulous waist. This is the precipitating factors of mastalgia. তো mastalgia গুলো যে কি কি টাইপের হতে পারে? একটা সাইক্লিক্যাল, নন সাইক্লিক্যাল and chest wall pain. অনেক পেশেন্টই চেস্ট ওয়ালের পেইনটা বেস্ট পেইন হিসাবে ফিজিশিয়ানের কাছে আসে এবং ফিজিশিয়ান কেয়ারফুলি এটাকে এক্সক্লুড করার জন্য প্রয়োজনীয় ইনভেস্টিগেশন, প্রয়োজনীয় হিস্ট্রি এক্সামিনেশন করবে টু এক্সক্লুড দ্য চেস্ট ওয়াল পেইন, is about 5%. সাইক্লিক্যাল মাস্টালজিয়া কি কি টাইপের, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে? একটা bilateral, it may be bilateral and diffuse pain, pain related to menstruation
usually seen anti-like fibrocyst adenosis. Non-cyclical mastalgia কি কি characteristic থাকে? Other cause of breast pain, periductal mastalgiaর যে cause, other cause গুলাকে non-cyclical mastalgia, that means having the periductal mastitis, malignancy, cervical root pain, এই ধরনের গুলো থাকলে non-cyclical mastalgia হিসেবে প্রেজেন্ট করে। এক্ষেত্রে অবশ্যই যেটা করণীয় সেটা হচ্ছে cause should be identified and exclude the malignancy of breast. Another important, nipple discharge. Student and the physician should be know about the nipple discharge. Nipple discharge may occur from one or more lactiferous duct. Whatever may be the cause, always be given priority to diagnosis. That means कि जे कारणेই হোক, cause should be identified first. Cytology may reveal malignant cell, but negative result does not exclude the carcinoma of the breast or in situ breast carcinoma. এই ডিসচার্জ গুলা একটা ক্লিয়ার সেরাস ডিসচার্জ হতে পারে, ব্লাড স্টেন ডিসচার্জ হতে পারে, ব্ল্যাক অর ক্লিন ডিসচার্জ হতে পারে। কি কারণে হতে পারে? সেরাস যে ডিসচার্জ সেইটা যে ডিজিজ গুলো নেওয়া, পুরুলেন্ট ডিসচার্জ, উই নো দ্য পুরুলেন্ট শব্দটা ইনফেকশনের সঙ্গে যায়। তো পুরুলেন্ট ডিসচার্জ হলে আমাদের মাথায় ফার্স্ট আসবে হচ্ছে ইট মে বি দ্য ইনফেক্টিভ কজ। ব্লাড স্টেন, সাম ডিজিজ কজেস blood stain discharge like intraductal papilloma, carcinoma, ectasia, and black or green discharge from duct ectasia, and some patient having the maize discharge. It is due to maybe the lactation, maybe the rarely maybe the hypothyroidism, pituitary tumor. This is all are the causes of nipple discharge. So nipple discharge cause, whatever may be the cause should be identified is the first priority of a physician. But priority of the student should be the cause of the nipple discharge, and cause should be categorized by the type of discharge. Now come to the breast abscess. Breast abscess, most common breast benign disease, and it is emergency, and it is commonly seen in lactating mother. 3% of breastfeeding mother, usually up to 6 months of lactating period, suffering breast abscess. এই breast abscess হওয়ার জন্য কিছু প্রিসিপিটিং ফ্যাক্টর কাজ করে। lactating mother হলেই তার যে breast abscess হবে not necessary, but those having this precipitating factor as well as lactating mother more prone to sufferings of breast abscess. তো এই ফ্যাক্টর গুলো কি? cracked nipple, retracted nipple, improper cleaning of the nipple, inadequate milk sucking by baby, and infection from mouth of the baby. এই ফ্যাক্টর গুলো যার মধ্যে কাজ করবে as well as যাদের lactating mother এর মধ্যে এই ফ্যাক্টর গুলো কাজ করলে more prone to sufferings of breast abscess. তো এই breast abscess এর যে অর্গানিজম আমরা বললাম যে ক্লিনিং না করলে হতে পারে, বেবির মাউথ থেকে আসতে পারে, সেই অর্গানিজমটা কি? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। মোড অফ ইনফেকশন ডাইরেক্টলি হতে পারে অথবা হেমাটোজেনাস রুটে আসতে পারে। এইরকম একটা পেশেন্ট আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে? লাম্প, পেইন, ফিভার এন্ড ডিসচার্জ নিয়ে। তো এই যে যেগুলা নিয়ে আসে, এই লাম্প, পেইন, ফিভার এন্ড ডিসচার্জ
তো পেইন এর ক্যারেক্টারিস্টিক্স ইজ, উই নো দা অ্যাবসেসের যে পেইনটা হয় থ্রোবিং পেইন, এখানেও তাই। লাম্পের ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? ডিফিউজ রেডনেস থাকবে, টেন্ডারনেস থাকবে, ওয়ার্মনেস এন্ড ব্রাউনি ইন্ডিউরেশন থাকবে। ফিভারটা হাই গ্রেড থাকবে, এন্ড ডিসচার্জ যদি থাকে সেটা purulent discharge. It is the typical picture of breast abscess. Here showing the redness, induration, যদিও ইন্ডিউরেশনটা পালপেট করে বোঝা যাবে, বাট স্কিনের চেঞ্জটা দেখে বোঝা যাচ্ছে। টিপিক্যাল পিকচার অফ ব্রেস্ট অ্যাবসেস। এই ব্রেস্ট অ্যাবসেসের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে যেটা আসে ইনফ্লামেটরি কার্সিনোমা ব্রেস্ট। এভরি ফিজিশিয়ান, every breast physician, general practitioner or specialist, all should have bear in mind that about the inflammatory carcinoma of the breast. এটা মাথায় রেখে আমরা ব্রেস্ট অ্যাবসেস কে ডায়াগনোসিস করব এবং ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট, incision and drainage of radial by radial incision. That means where is the pus, there should be drain. Incision and drainage, এখানে স্পেশাল টাইপের একটা ইনসিশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেডিয়াল ইনসিশন, ফলোড বাই অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক এন্ড রেগুলার ড্রেসিং। পাস শুড বি আলসার এন্ড সেনসিটিভিটি টেস্ট। এই এত কিছু করার পরেও ব্রেস্ট অ্যাবসেসের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। কিছু কমপ্লিকেশন আছে যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি যদি প্রপার টাইমে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করতে পারি, কিছু অ্যাভয়েড করতে পারি, বাট সাম কমপ্লিকেশন অ্যাভয়েড করা যায় না। অ্যান্টিবায়োমা ফর্মেশন হতে পারে, সাইনাস ফর্মেশন হতে পারে, স্কিন নেক্রোসিস, মিল্ক ফিস্টুলা ফর্মেশন, রিকারেন্ট ইনফেকশন এন্ড সেপ্টিসেমিয়া। This is all about the breast abscess. Next to the fibroadenoma breast. Fibroadenoma breast, it is benign disease, benign breast disease, and it is benign tumor. Benign breast encapsulated tumor occurring commonly in young female. Fibroadenoma breast, এটা আমরা যেটা বলছিলাম যে এটা একটা benign encapsulated tumor occurring 15 to 25 years এজের গ্রুপে হয় এবং এটা বয়স্ক মহিলাদের হতে পারে। Recently is considered as a hyperplasia of single lobule of the breast, classified under ANDI. It may be bilateral, which is 20% of cases, and 20% are multiple. 30% of fibroadenomas may disappear or reduce in size in 2 to 4 years. Juvenile fibroadenoma, it is one of other type of fibroadenoma, complex fibroadenoma. It is condition having typical fibroadenoma with fibrocystic change. That means fibroadenoma and fibrocystic change both in combination. It is complex fibroadenoma. Occasionally it may turn into malignancy, and sometimes core biopsy is needed for confirmation. Type of fibroadenoma grossly আমরা কি যেটাকে যে করতে পারি সেটা হচ্ছে সফট, হার্ড এন্ড জায়ান্ট। যদি 5 more than 5 সেন্টিমিটার বেশি হয় তাহলে সেটাকে আমরা জায়ান্ট ফাইব্রোডেনোমা বলি। মাইক্রোস্কোপিক্যালি ইন্ট্রাক্যানুলিকুলার এন্ড পেরিক্যানুলিকুলার দুইটা ভাবে ভাগ করতে পারি। তো এইরকম একটা ফাইব্রোডেনোমা পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের কাছে, যেটা কি লাম্প নিয়ে, ব্রেস্ট লাম্প, এবং হুইচ ইজ পেইনলেস, ওয়েল localized, smooth, firm and moves freely. এই লাম্পের এই কম্বিনেশন গুলোকে আমরা যেটাকে একটা টার্মের মধ্যে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে ব্রেস্ট মাউস হিসাবে এটাকে বলতে পারি। এই পেশেন্টও আমরা কি ডায়াগনোসিসের জন্য আমরা ব্রেস্টের যে ইনভেস্টিগেশন গুলো করছি সেইগুলোর রিসার্চ করে আমরা যেটা যেই ডিজিজের জন্য বেনিফিট সেটা আমরা করব, লাইক এফএনএসসি, আল্ট্রাসোনোগ্রাম এন্ড মেমোগ্রাফি। যেহেতু একটা পালপেবল লাম্প, FNAC is
সাফিসিয়েন্ট ডায়াগনোসিস। তো ট্রিটমেন্টে আমরা যখন আসি, ট্রিটমেন্টে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড সার্জারি ট্রিটমেন্ট। সার্জারি করব কখন? যদি পেশেন্টের লাম্পের সাইজ more than 3 centimeter, multiple সার্জারি করব সাইজ more than 3 centimeter, multiple giant type, recurrent and patient desire. Patient কেন desire করবে? Fear of malignancy and cosmesis purpose. And complex type of fibroadenoma হয়, that means patient having the both fibroadenosis and fibroadenoma, it is complex type, সেক্ষেত্রে আমরা সার্জারি করব। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা যেটা করি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। যদি সিঙ্গেল হয়, যদি এজ মোর দ্যান 30 ইয়ার্স হয় অথবা লেস দ্যান 3 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে আমরা এটাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি এবং এটা একটা ফলো আপের মধ্যে রাখতে হবে পেশেন্টকে। ফলো আপ করবো আমরা রেগুলারলি এভরি 6 মান্থ। কিভাবে ফলো আপ করবো? বাই দ্য আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য ব্রেস্ট। কি দেখবো? দেখবো যে এটা সাইজটা বড় হচ্ছে কিনা, মাল্টিপল হচ্ছে কিনা, কমপ্লেক্স হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে আমি ফলো আপের মধ্যে রাখবো। ফলো আপের মধ্যে যদি এটা এই চেঞ্জ গুলো আসে তাহলে আমি সেটাকে সার্জারিতে কনভার্ট করব। দিস ইজ দ্য ডায়াগ্রামেটিক পিকচার of two incision, একটা circumareolar and submammary incision, and another picture is a real incision of circumareolar and submammary incision. Now another benign tumor, benign disease is Phyllodes tumor. Phyllodes is benign tumor previously known as serocystic disease of Brody. 1% of tumor of breast is Phyllodes tumor. Most commonly occurring non-epithelial tumor, but may occasionally fibroepithelial. Grossly, it is capsulated area of cystic space and cut surface shows soft brownish cystic area. Phyllodes benign হতে পারে, borderline হতে পারে, malignant হতে পারে। তাহলে একটা Phyllodes টিউমারের পেশেন্টটাকে আমার diagnosis as well as differentiated from benign and malignancy is important, because of benign and malignancy treatment is different. এইরকম একটা পেশেন্ট আমাদের কাছে যেটা আসবে সেটা কি ফিচার নিয়ে আসতে পারে? ক্লিনিক্যাল ফিচার, দ্যাট মিন্স লাম্প। এই লাম্পের ক্যারেক্টারিস্টিক্সটা কি? স্মুথ, নন টেন্ডার, সফট, ফ্ল্যাকচুয়েটিং উইথ নেক্রোসিস অফ দ্য স্কিন। তাহলে এইরকম ফিচার যদি থাকে, ফার্স্টে আমাকে একটা এজ বেশি এরকম একটা পেশেন্টের একটা সফট ফ্ল্যাকচুয়েটিং সোয়েলিং অ্যাজ ওয়েল অ্যাজ স্কিন নেক্রোসিস, তাহলে আমরা এটাকে আমরা Phyllodes ট্রিটমেন্ট করব এবং এটাকে আমরা কনফার্ম করব। তার আগে আমরা একটা পিকচার দেখি। এই পিকচারটা সিস্টোসার্কোমা Phyllodes অফ রাইট ব্রেস্ট, একটা পিকচার Phyllodes টিউমারের। ইনভেস্টিগেশন সেম, একটা পালপেবল লাম্প। আমি ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে যে এফএনএসসি, আল্ট্রাসোনোগ্রাফি এন্ড মেমোগ্রাফি করে আমি এটাকে যদি কমপ্লেক্স থাকে, দ্যাট মিন্স লোকালাইজ করা না যায়, সেক্ষেত্রে করতে পারি। সাথে আমি চেস্ট এক্সরে অথবা চেস্ট সিটি করব টু এক্সক্লুড দ্য ম্যালিগন্যান্ট Phyllodes tumor. Treatment option is surgery. There is no option for conservative treatment of Phyllodes tumor. Here the option is wide excision with 1 centimeter margin. Another option is subcutaneous mastectomy to avoid recurrence, total mastectomy. If malignant, then total mastectomy. Gynecomastia is another hypertrophy of male breast more than usual due to increase of ductal and connective
tissue element often attaining feature of female breast. It can be unilateral or bilateral. Bilateral can be symmetrical or asymmetrical. In case of gynecomastia, there is some meteorological factor. Before going to the treatment of gynecomastia, we should find out the etiological factor if present. এই etiological factorটা কি হতে পারে? Estrogen excess, androgen deficiency, secondary testicular failure, and some drugs like digitalis, isoniazid, spironolactone, cimetidine, or estrogen. আমরা গাইনোকোমেশিয়ার যে টাইপগুলো আমরা বলতে পারি সেটা পাফি নিপল, পিওর গ্ল্যান্ডুলার, অ্যাডোলেসেন্স, হেরিডিটারি, অ্যাডাল্ট টাইপের ইজ মোস্ট কমন and androgenic. This is the type of gynecomastia. এটাকে আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল ভিউ অফ gynecomastia টাকে আমরা একটা ক্লাসিফিকেশন, একটা প্রেসক্রাইব ক্লাসিফিকেশন হিসাবে প্রেজেন্ট করছে সিমন্স ক্লাসিফিকেশন অফ gynecomastia. গ্রুপ এ, গ্রুপ 2A, 2B, গ্রুপ 1, গ্রুপ 2A, 2B and 3. এটাকে আমরা এভাবে ক্লাসিফাইড করতে পারি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে এরকম গাইনোকোমেশিয়ার জন্য সিউডো গাইনোকোমেশিয়া, পেক্টোরাল মাসল হাইপারটেনশন এন্ড লাইপোমা রিপ্রেজেন্ট করে। গাইনোকোমেশিয়া আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে ডিফিউজ এনলার্জমেন্ট অফ ব্রেস্ট অকুপাইং দ্য অল কোয়াড্রেন্ট। অল কোয়াড্রেন্ট ইনভলভ হয়ে একটা ডিফিউজ এনলার্জমেন্ট নিয়ে একটা মেল ব্রেস্ট আসে। হার্ড নোডুলার এন্ড মোবাইল, on palpation disc shape is found. এটাকে আমরা ডায়াগনোসিস করব as well as cause identify করব by doing some investigation. Treatment option is conservative and surgery. Conservative treatment, that means if having the etiological factor, it should be stopped. And কিছু ড্রাগস আমরা প্রেসক্রাইব করতে পারি, ট্যামোক্সিফেন, ক্লোমিফেন এন্ড ড্যানাজল। বেস্ট অপশন ইজ সার্জারি। সার্জারি করলে কি করতে পারি? সাবকিউটেনিয়াস ম্যাস্টেক্টমি অর রিডাকশন মেমোপ্লাস্টি। এই দুটো অপশন দিয়ে আমরা গাইনোকোমেশিয়ার সার্জারি করি। ইনসিশন, কি ইনসিশনের মধ্যে করা হয়? সার্কামেরিয়ালার আর সাবমেমোরি, যেটা আমরা পিকচারে দেখালাম। টিউবারকুলোসিস অফ ব্রেস্ট আমাদের দেশের কনটেক্সটে, in the western country tuberculosis is very rare, but in our country context about 4% of benign breast disease, tuberculosis of the breast, rarity due to high resistance of mammary tissue like spleen and skeletal muscle. Tuberculosis organism resistance টা বেশি, usually associated with active pulmonary tuberculosis, common in lactation, and nipple areal is not commonly involved. এইরকম একটা পেশেন্ট আমার যে প্রেজেন্ট করবে, কিভাবে প্রেজেন্ট করবে? লাম্প, ইরেগুলার, ইল ডিফাইন্ড লাম্প। আমরা অন্যান্য বিনাইন ডিজিজের ক্ষেত্রে যেটা বলে আসছি সেটা হচ্ছে যে লাম্পগুলো স্মুথ, ওয়েল ডিফাইন্ড, ওয়েল লোকালাইজ, স্মুথ, ফার্ম এইরকম। But in case of tuberculosis of breast, lump is irregular and ill-defined lump, PUD orange, discharging sinus, cold abscess, and matted axillary lymph node. এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। Present as well as constitutional symptom of tuberculosis like fever, anorexia, weight loss, evening raise of temperature. এইগুলো associated থাকবে। তো এই টিউবারকুলোসিস অফ ব্রেস্ট যখন আমি ডায়াগনোসিস করতে যাব, পাশাপাশি এরকম ইল ডিফাইন্ড ইরেগুলার লাম্প আমার মাথায় থাকবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে কার্সিনোমা ব্রেস্ট, and confirm by doing some investigation like FNSC from the lump or two-cut biopsy for more confirmation. ফ্রোজেন সেকশন বায়োপসি করতে পারি, এক্সিশন বায়োপসি করতে পারি। এগুলা করে আমি টিউবারকুলোসিস কনফার্ম করব।
and পেশেন্টের টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট as well as local symptomatic treatment. Tuberculosis anti-tubercular drugs, 4-FDC, fixed drug combination, and drainage of cold abscess. This is the tuberculosis of the breast and as well as all about the benign breast disease, our topics. Thank you everybody.